আচ্ছা, চলুন তো একটু ভাবা যাক। পায়ের নিচে এই যে শক্ত মাটি, যার উপর আমরা এতটা ভরসা করে দাঁড়িয়ে থাকি, চলি ফিরি, সেটাই যদি হঠাৎ করে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করে বসে। একবার ভাবুন তো সেই অসহায় মুহূর্তটার কথা, যখন মাত্র কয়েকটা সেকেন্ডের জন্য আমাদের চারপাশের পুরো দুনিয়াটা চোখের সামনে থরথর করে কাঁপতে শুরু করে। এই ভয়ঙ্কর কাঁপুনিটাকেই আমরা আজকে দুটো একদম ভিন্ন দৃষ্টিকোণ থেকে সমঝার চেষ্টা করব। পৃথিবীর এই হঠাৎ কেঁপে ওঠাকেই তো আমরা ভূমিকম্প বলি। এর শক্তি এতটাই বিধ্বংসী হতে পারে যে চোখের পলকে বড় বড় দালানকোঠা মাটির সাথে মিশে যেতে পারে, কেড়ে নিতে পারে হাজারো মানুষের জীবন। তো প্রশ্ন হলো, এই যে সব কিছু ওলটপালট করে দেয়া কাঁপুনি, এটা কি শুধুই প্রকৃতির একটা সাধারণ ঘটনা, নাকি এর পেছনে আমাদের জন্য কোনো গভীর সতর্কবার্তা লুকিয়ে আছে? আজ আমরা বিজ্ঞান এবং ধর্ম এই দুয়ের আলোকেই পৃথিবীর এই ভয়ঙ্কর রূপটাকে দেখব। চলুন সবার আগে বিজ্ঞানের কথাই শোনা যাক। দেখি বিজ্ঞান কি বলছে। ভূমিকম্প আসলে কেন হয়, কিভাবে হয়? বিজ্ঞানীরা বলেন, আমাদের এই পৃথিবীর উপরিভাগটা আসলে একটানা কোনো ভূখণ্ড নয়, এটা বরং বিশাল বিশাল কিছু শক্ত প্লেট দিয়ে তৈরি, ঠিক যেন একটা ভাঙা পাজলের টুকরোর মতো। এগুলোর নামই হলো টেকটনিক প্লেট। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এই প্লেটগুলো কিন্তু এক জায়গায় স্থির নেই। খুব ধীরে ধীরে, বছরে মাত্র কয়েক সেন্টিমিটার করে এরা সবসময় নড়াচড়া করছে। তো যখন এই চলমান প্লেটগুলো একে অপরের সাথে ধাক্কা খায় অথবা একটা আরেকটা নিতে ঢুকে যায়, তখন এদের সংযোগস্থলে ধীরে ধীরে অনেক শক্তি জমা হতে থাকে। হাজার হাজার বছর ধরে এই শক্তি জমতে জমতে একসময় তার ধরে রাখতে পারে না। তখন সেই শক্তি ভূমিকম্পের তরঙ্গ বা সাইজমিক ওয়েভ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে, আর সেই তরঙ্গই পৃথিবী পৃষ্ঠকে সজোরে নাড়িয়ে দেয়। সারা পৃথিবীতে কিন্তু বছরে লাখ লাখ ভূমিকম্প হয়, যদিও তার বেশিরভাগই এত মৃদু যে আমরা টেরই পাই না। কিন্তু সব মিলিয়ে সংখ্যাটা রীতিমতো চমকে দেবার মতো। প্রতিদিন গড়ে প্রায় ১৩৮ বার পৃথিবীর কোথাও না কোথাও মাটি কেঁপে উঠছে। তবে ভূমিকম্পের কারণ যে শুধু টেকটনিক প্লেট তা কিন্তু নয়, মাঝে মাঝে অন্য কারণেও মাটি কাঁপতে পারে। যেমন ধরুন, পাহাড় থেকে বিশাল আকারের ভূমিধস, প্রচণ্ড শক্তিশালী আগ্নেয়গিরির বিস্ফোরণ, মাটির নিচের তীব্র বাষ্পচাপ, এমনকি বিশাল কোনো বরফখণ্ড বা গ্লেসিয়ার ভেঙে পড়লেও ছোটখাটো ভূমিকম্প হতে পারে। আর যখন একটা বড় মাত্রার ভূমিকম্প হয়, তখন কি হতে পারে? মাটিতে বিশাল ফাটল দেখা দিতে পারে। একটা আস্ত ভূখণ্ড হয়তো সমুদ্রে তলিয়ে যেতে পারে, আবার উল্টোটাও হতে পারে। সমুদ্রের নিচ থেকে উঠে আসতে পারে নতুন দ্বীপ। আর এর সবচেয়ে ভয়ঙ্কর পরিণতিগুলোর একটা হলো সুনামি। ২০০৪ সালের সেই ভয়াল সুনামির কথা তো আমরা জানি। একটা ভূমিকম্পের কারণেই সাগরে বিশাল ঢেউ তৈরি হয়েছিল, যা উপকূলে আছড়ে পড়ে সবকিছু ভাসিয়ে নিয়ে গিয়েছিল। তো বিজ্ঞান আমাদের বুঝিয়ে দিল ভূমিকম্প কিভাবে হয়, কিন্তু এর প্রচণ্ড ক্ষমতা আর ধ্বংসলীলা দেখার পর মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, কেন এমনটা হয়? এটাকে কি আমরা কেবলই এক প্রাকৃতিক ঘটনা বলে মেনে নেব? ঠিক এই প্রশ্নটাই আমাদের আলোচনার পরের ধাপে নিয়ে যাচ্ছে, মানে ধর্মীয় দৃষ্টিকোণে। ইসলামী বিশ্বাস অনুযায়ী এই কম্পনগুলো শুধুই ভূতাত্ত্বিক ঘটনা নয়, বরং এগুলোর মাধ্যমে সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য এক গভীর সতর্ক বার্তা পাঠান, যা আমাদের নিজেদের কাজের দিকে ফিরে তাকাতে বলে। পবিত্র কোরআনে কম্পন বোঝাতে দুটো বিশেষ শব্দ আছে যা বেশ ইন্টারেস্টিং। একটা হলো জিলজাল, যার মানে হলো বারবার হালকা কাঁপুনি। এটা যেন আমাদের ভুল থেকে শেখার জন্য বারবার দেওয়ার সুযোগ। আর আরেকটা শব্দ হলো দাক্কা, যার মানে হলো প্রচণ্ড এবং চূড়ান্ত একটা আঘাত। এই শব্দটা আমাদের শেষ বিচারের দিনের সেই মহাপ্রলয়ের কথা মনে করিয়ে দেয়। আল্লাহ তাআলা কোরআনে আমাদের সরাসরি প্রশ্ন করেছেন, মানুষ কি এটা ভেবে নিশ্চিন্ত থাকে যে রাতের বেলা যখন তারা গভীর ঘুমে আচ্ছন্ন, তখন তাদের উপর শাস্তি এসে পড়বে না? এই আয়াতটা কিন্তু আমাদের একটা কঠিন বাস্তবতার কথাই মনে করিয়ে দেয়। রাতের ভূমিকম্পে মানুষ সবচেয়ে বেশি অপ্রস্তুত থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো, আল্লাহ বলেছেন, তোমাদের ওপর যে বিপদই আসুক না কেন তা তোমাদের নিজেদেরই কর্মফল, আর তিনি তো তোমাদের অনেক অপরাধ ক্ষমাই করে দেন। এই দৃষ্টিকোণ থেকে দেখলে ভূমিকম্পগুলো কি আমাদের সম্মিলিত কাজেরই এক ধরনের প্রতিফলন নয়?
এবার চলুন দেখি আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে কি বলে গিয়েছেন। তিনি এমন কিছু লক্ষণের কথা উল্লেখ করেছিলেন যা সমাজে ছড়িয়ে পড়লে ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ভূমিকম্প তখন বেড়ে যাবে যখন সমাজে গায়িকা ও বাদ্যযন্ত্রের খুব বেশি প্রসার ঘটবে আর মদ পান একটা সাধারণ বিষয়ে পরিণত হবে। তিনি আরও বলেছিলেন, বিপদ তখন ঘনিয়ে আসে যখন মানুষ আমানাতের খেয়ানত করে, জাকাতকে বোঝা বা জরিমানা মনে করে আর আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে। অবাক করা ব্যাপার হলো, একদিকে যেমন ধর্মীয় ভবিষ্যৎবাণী রয়েছে, অন্যদিকে আধুনিক বিজ্ঞানীরাও কিন্তু আমাদের এই অঞ্চলের জন্য একটা বড় সড় বিপদের আশঙ্কার কথা বলছেন। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিকরা জানাচ্ছেন, ভারতীয় আর ইউরেশিয়াল প্লেটের সংযোগস্থলে, বিশেষ করে হিমালয় এলাকায় প্রায় ৪০০ বছর ধরে প্রচণ্ড চাপ জমা হচ্ছে। ভাবুন তো, এই জমে থাকা বিপুল শক্তি যদি একসাথে মুক্ত হয়, তাহলে যে ভূমিকম্পটা হবে রিক্টার স্কেলে তার মাত্রা হতে পারে ৮.২ থেকে ৯-এর মধ্যে। এর ভয়াবহতা আসলে কল্পনা করাও কঠিন। আর এই বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ। অনেক ভূতাত্ত্বিক মনে করেন যে ঘন ঘন ছোট ছোট কম্পন হওয়াটা আসলে বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণীর সাথে কি এর একটা মিল খুঁজে পাওয়া যাচ্ছে না? তাহলে এই পুরো আলোচনা থেকে আমাদের জন্য শেষ শিক্ষাটা কি? এই কম্পনগুলো আসলে আমাদের কিসের জন্য প্রস্তুত হতে বলছে? পবিত্র কোরআনের সূরা হজে আল্লাহ বলছেন, হে মানবজাতি, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই কিয়ামতের ভূকম্পন এক ভয়াবহ ব্যাপার। তার মানে এই দুনিয়ার ছোট ছোট কম্পনগুলো যেন সেই মহাপ্রলয়েরই একটা ছোট্ট রিমাইন্ডার। ইসলাম কিন্তু আমাদের মুক্তির পথও দেখিয়ে দেয়। যখনই এমন নিদর্শন দেখা যায়, আমাদের কাজ হলো আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে আসা, অর্থাৎ বেশি বেশি তওবা করা, ইস্তেগফার বা ক্ষমা চাওয়া, আল্লাহর জিকির করা, ভালো কাজের পরিমাণ বাড়িয়ে দেওয়া এবং আত্মীয়তার সম্পর্কগুলোকে আরও মজবুত করা। আমাদের সবসময় মনে রাখতে হবে, টেকটনিক প্লেটের নিচে যতই চাপ জমুক না কেন, চূড়ান্ত নিয়ন্ত্রণ কিন্তু সেই মহান সত্তার হাতে, যিনি এই প্লেটসহ সবকিছু সৃষ্টি করেছেন। ভূমিকম্প আমাদের ঠিক এই কথাটাই বারবার মনে করিয়ে দেয়। আমরা হয়তো ভূমিকম্প থেকে বাঁচতে দালান কোঠা মজবুত করতে পারি, নানা রকম প্রস্তুতি নিতে পারি, কিন্তু আসল প্রশ্নটা হলো, যখন সেই কম্পন আসবে, সেই চূড়ান্ত মুহূর্তে আমাদের আত্মাকে প্রস্তুত থাকবে? এই কম্পনগুলো যেন আমাদের ডেকে ডেকে বলছে, ফিরে এসো তোমার সৃষ্টিকর্তার দিকে।